নমস্কার। ভেবেছিলাম যে গত ভিডিওতে যে মাননীয়ার একটু প্রশংসা করলাম, উনি এত ভালো দিক দেখতে পাচ্ছেন, তাই বাংলাদেশে সেনা শান্তি সেনা পাঠানোর একটা প্রস্তাব কেন্দ্রীয় সরকারের মাধ্যমে তিনি দিতে চেয়েছেন। ভাবলাম বোধহয় তার মতিগতি ভালো হয়েছে। ওখান থেকে একটা হুমকি এসছিল, এটা তো আগের ভিডিও বলেছি, কিন্তু দেখলাম না, সেটা না, উনি সেই জাতের নয়। উনি যেখানকার যেই তিমিরে সেই তিমিরেই আছেন, সেই তিমিরেই আছেন। মাঝে গতকাল 6ই ডিসেম্বর শৌর্য দিবস হিসাবে পালিত হয়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটাকে শৌর্য দিবস হিসাবে পালিত হয় 6ই ডিসেম্বরটাকে। এবং সেই 6ই ডিসেম্বরে যারা বিরোধিতা করেছিল সেই সময়, তারা কিন্তু এই দিনটাকে বিশেষ করে কালা দিবস, তা ভারতবর্ষের ইতিহাসে কালা দিবস যদি হিসাব করতে হয় তাহলে দেখবেন যে গোটা জায়গাটা মানে গোটা ক্যালেন্ডারটা জুড়েই কালা দিবস আছে কোনো না কোনো ব্যাপারে। তো যাই হোক, আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেই সময় এখানটাকে সম্প্রীতি দিবস হিসাবে পালন করতেন। পালন টালনই হতো। হঠাৎ কোন অজ্ঞাত কারণে, এই যে বলি না, মাননীয় হত্যের খেলোয়াড় একজন গতকালকে বিধানসভা নবান্ন বন্ধ থাকা, বিধানসভা বন্ধ। কারণ কি? বিধানসভার অধিবেশনে কোনো কিছু হবে না, বিধানসভাটা বন্ধ থাকবে। তার কারণ হচ্ছে বিধায়করা সভা করতে করতে বিধানসভায় হাজিরা দিয়ে তারা হাঁপিয়ে গেছেন। তাই তাদের ছুটি দেওয়া হলো। মাছ ঢাকা হচ্ছে শাক দিয়ে। তো দাদা পলি বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এটা বললেন, তা সেটা একদিন আগে দেওয়া যেত না? অর্থাৎ 5ই ডিসেম্বর কিংবা আজকে 7ই ডিসেম্বর দেওয়া যেত। এমনিতে তো আজকে বন্ধ, কালো বন্ধ, দুদিন তো এমনিই ছুটি তাদের। 6ই ডিসেম্বরটাই কেন? 6ই ডিসেম্বর প্রমাণ করতে চাইলেন পশ্চিমবঙ্গবাসী কালা দিবস হিসাবে পশ্চিমবঙ্গকে একটা ছুটি দেওয়া হলো, বিধানসভা বন্ধ রেখে একটা বার্তা দিতে চাইলেন মুসলিম সম্প্রদায়ের কাছে যে আমরা কিন্তু যাই বলি না কেন মুখে ঘুরিয়ে তোমাদের পাশে আছি। আসলে মাননীয়ার হয়েছে কি, মানে ছুঁচো গেলার মতন অবস্থা, গিলতেও পাচ্ছেন না, ফেলতেও পাচ্ছেন না। কুল রাখি না সাম রাখি, একটা কথা আছে না, ওনার অবস্থা আছে এখন সেই রকম। তো উনি যেটা বলতে চাইলেন ওখানটায়, সেটা এখানে কিন্তু দেখাতে পারলেন না। বিজেপির এক বিধায়ক তিনি বলছেন যে বাংলাদেশ শান্তির বার্তা দিচ্ছে, বাংলাদেশ শান্তির জায়গা যদি হয়ে থাকে তাহলে ওখানকার হিন্দুদেরকে এখানে নিয়ে আসো, এখানকার মুসলিমদেরকে ওখানে পাঠিয়ে দেওয়া হোক। কথাটা একেবারে মন্দ বলেননি। তার কারণ হচ্ছে ওখানে যখন থাকতে দেবেন না, তা থাক, যারা আসা যাওয়া করতে চান তাদেরকে এপার থেকে ওপারে, ওপার থেকে যারা বলেন এর থেকে বাংলাদেশ ভালো, এর থেকে পাকিস্তান ভালো, ভারতীয় ভারতে বসবাসকারী যে সমস্ত মুসলিমরা বলেন তাদেরকে ওখানে পাঠিয়ে দেওয়া হোক, তাদের ওখান থেকে হিন্দুদেরকে এখানে নিয়ে আসা হোক। রেড়ে করে তেড়ে উঠলেন কে? ফিরহাদ হাকিম। তিনি বললেন এটা কি কারোর বাপের জায়গা যে আমাদের ছেড়ে চলে যেতে হবে? আপনাকে তো বলেনি। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তা আপনার তো বাংলাদেশ শান্তির জায়গা, মুসলিম ধর্ম একটা শান্তির ধর্ম। এরা যেখানে আছেন, যে দেশে আছেন, সেখানে শান্তির বার্তা ছাড়া কিচ্ছু নেই। তা শান্তির জায়গায় আপনি যেতে অসুবিধা কোথায়? ওখানে যাবেন, ওখানে ঢাকার কী আছে জানি না, সেখানকার মেয়র হবেন, ওখানকার বিধায়ক এমপি টেমপি হবেন, ওখানকার সরকারে থাকবেন। আসলে আপনিও জানেন যতটা নিশ্চিন্তে এখানে বসে আছি, ততটা নিশ্চিন্তে ওখানেও আমি থাকতে পারবো না। স্বীকার করতে পারছেন না, আপনারা বলতেও পারছেন না, কিন্তু রেড়ে করে জ্বলে উঠতে হবে। এটা কোন ধরনের কথা? একদিকে সরকার পক্ষ যখন বলছে ওখানে সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশে, আর একদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কি বলছেন? তিনিও সেই তৃণমূলের একজন বিশিষ্ট নেতা, এমএলএ। তিনি কি বলছেন? তিনি বলছেন বাংলাদেশে এমন কিচ্ছু হয়নি। তা মাননীয়, আপনি মুখ এবং মুখোশ দুটোই আপনি। যে কথা আপনি মুখে বলছেন বাধ্যতামূলক,
আর যে কথাটা আপনি বলতে পারছেন না, সে কথাটা আপনার ওই নেতা মন্ত্রীদের দিয়ে বলাচ্ছেন না তো? আমাদের তো কিছু বুঝতে বাকি নেই, আমাদের বুঝতে কিছুই বাকি নেই। একটা বারের জন্য বলছেন না যে ওখানে হিন্দুরা মার খাচ্ছেন, ওখানে হিন্দুরা মার খাচ্ছেন। আবার দিকে ন্যাকামি শুরু করেছেন বামেরা, তারাও রাস্তায় নেমেছেন, একটা মিছিল টিছিল করলেন কিনা দুই দেশেরই সংখ্যালঘু যারা তারা অত্যাচারিত, তাদের ওপর অত্যাচার বন্ধ করা হোক। অর্থাৎ সরাসরি বলতে পারছি না, তা যারা ছিলেন বামেরা তাদের বলি, প্রশান্ত সুর নিশ্চয়ই আপনাদের মনে আছে, আপনাদের বামপন্থী নেতা, তার বাবাকে নিজের হাতে কবর খুঁড়িয়ে সেই কবরে পুঁতে দিয়েছিলেন। প্রশান্ত সুর দাঁড়িয়ে দেখেছিলেন, কিচ্ছু প্রতিবাদ করতে পারেননি, কমিউনিজম শেখাতে পারেননি, সম্প্রীতি রাখতে পারেননি। এখানে এসে তিনি হয়ে গেলেন কি সেকুলার। আমরা সেকুলার, ধর্মবিশ্বাসী নই। সুজন চক্রবর্তী, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, কার ভিটে বাড়ি ছিল না ওপারে? লাত খেতে খেতে এখানে এসছেন, জানের ভয়ে এসছেন, মুসলমানদের ভয়ে এসছেন ওপার থেকে এখানে। স্বীকার করবেন না, জাত চলে যাবে। ওখানে কমিউনিজমটা শেখাতে পারেননি, ওখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাটা দিতে পারেননি, সে মূলত আপনাদের হয়নি। তার কারণ হচ্ছে আপনারা যতটা, আপনাদের এই বামপন্থীরা যতটা সাম্প্রদায়িক, ঠিক ততটাই সাম্প্রদায়িক মুসলিমরা। মানে আমরা ছাড়া মুসলিমরা সাম্প্রদায়িক এই কারণেই বলবো, কারণ তারা বারবার একটা কথাই বলছেন যে যারাই অমুসলমান তারাই কাফের, অর্থাৎ আমরাই শেষ, বাকিদেরকে আমাদের আন্ডারে আনতে হবে। কমিউনিস্টদেরও সেম কথা, যারাই অকমিউনিস্ট তারাই নাকি বুর্জুয়া। একই টাকার এপিটোপিট বলি বা একই গুয়ের এপিটোপিট বলি, যাই বলি না কেন। তাই এই যে ঐশী চক্রবর্তী না কি আছে, হাল কমরেড, তার ঠাকুরদাদাকে জিজ্ঞেস করে দেখুন তো কী জন্য এসেছিল এপারটায়। একজনও তো বাদ নেই, কেউ তো বাদ নেই ওপার বাংলা থেকে যারা এসেছিলেন। এখানে এসে আমরা সেকুলার হলাম, আমরা সম্প্রীতি দেখাচ্ছি। আরে দুই দুই দেশের সংখ্যালঘু সম্প্রদায়, বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্র, সেখানে হিন্দু সম্প্রদায় যারা তারা সংখ্যালঘু। আপনি কোন হিসাবে ভারতবর্ষের মুসলিমদের, ভারতবর্ষের জৈনদের, ভারতবর্ষের খ্রিস্টানদের সংখ্যালঘু বলবেন? আমার দেশটাই তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তা ধর্মই যেখানে নিরপেক্ষ সেখানে সংখ্যালঘু আর গুরুর কী প্রশ্ন? এ ঢ্যামনামি চলছে, হালে পানি পাচ্ছেন না বামেরা, পাবেনও না আর। পৃথিবীর ইতিহাসে নেই যেখান থেকে একবার বিতাড়িত হয়েছে সেখানে আর কোনো দিন ফিরে আসেনি। আসবার চেষ্টা করছেন, নানানভাবে চেষ্টা করছেন, যে না তাই না। এখন ওই বানের মানে সমুদ্রে পড়ে যাওয়ার পরে খড়কুটো যা পাই তাই ধরে নেয় না, নীতি আদর্শ ফাদর্শ সব শেষ। কখনো কংগ্রেসের হাত, কখনো আইএসএফের হাত, কখনো এর হাত ওর হাত, এইভাবে ধরে কোনোভাবে যদি বেঁচে থাকা যায়। আমরা ছিলাম, আমরা আবার ফিরছি। মাঝে মাঝে দেখি সোশ্যাল মিডিয়ায় লেখে এক একজন ডাইনোসর ফিরে আসতে পারে, কিন্তু বামেরা নয়, ঘটনা তাই। এই যে দ্বিচারিতা, একে অপরের পরিপূরক, এটা পরিষ্কার বলুন না যে আমরা এনডিএ শরিক, তাদেরও যা মত আমারও তাই মত, দিদিরও যাই মত আমারও তাই মত, এখানকার মমতা ব্যানার্জি যা, বাংলাদেশের ইউনিট সরকার তাই, দুজনেই তো সেম কাজ করছেন। শান্তিবাহিনী ওখানে, শান্তিবাহিনী তো এখানেও দরকার। বাংলাদেশের কথা ছেড়ে দিন, দুর্গা পুজোর মধ্যে ভারত, আমাদের পশ্চিমবঙ্গে কটা দুর্গা ঠাকুর ভাঙা গেছে, কটা মণ্ডপ ভেঙে ফেলা হয়েছে, প্রতিবাদ কোথায়? একটাও টু শব্দ করেছেন? কোনো ব্যবস্থা নিয়েছেন এই বামেরা বা কিংবা বর্তমান বাম তৃণমূল কংগ্রেসের সরকার? নেননি, নেবেন না, নেবেন না। তার কারণ হচ্ছে গোড়ায় গলদ, গোড়া থেকেই বসে আছি আমার এই 27%, আমার দুধেল গাই। বাদবাকি যারা এসছেন তারা বানের জলে ভেসে এসছেন, তারা বানের জলে ভেসে এসছেন। স্বীকার করুন, স্বীকার করুন, স্বীকার করুন,
ভাবতে থাকুন। আম জনতার কাছে বলছি, আপনারা ভাবতে থাকুন। আপনারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, আগামী দিনে আপনাদের কি হবে। বাংলাদেশেও তো যারা ছিলেন তারাও তো ভেবেছিলেন আমরা একই সাথে আছি, থাকবো, খাচ্ছি দাচ্ছি, বেশ আনন্দ করছি, আমাদের কিসের চিন্তা, দুই ভাই আমরা। এপারেও বহু জায়গায় দুই ভাই দেখিয়েছিলেন, আবার বহু জায়গাতেই তখন আর ভাই ভাই দেখা যায় না। সমস্যাটা এই জায়গায়। কাজে নিজেকে নিজের পরিচয়টা দিতে শিখুন। নিজের অস্তিত্ব, পূর্বপুরুষের অস্তিত্ব, আমাদের যে ধর্ম, সেটা বজায় রাখার জন্য চিৎকার করে বলুন, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। আমি তো বলবো, একটা মুসলমান ছেলে যদি বলে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, আমি বলবো আপনি ঠিক বলেছেন, আপনি সত্যি তো মুসলমান। একজন খ্রিস্টান, সে চিৎকার করে বলছেন আমি খ্রিস্টান, আমি খ্রিস্টান, আমি খ্রিস্টান। গর্ব করার বিষয়, তারা গর্ব করে বলতে পারে। আর গর্ব কারা বলতে পারে না? নপুংসক বা যাদের জন্ম নিয়ে সমস্যা আছে, তারা গর্ব করে বলতে পারে না আমার পিতৃপুরুষ এই, আমার পিতৃপুরুষ ওই, আমরা হিন্দুর বংশধর, আমরা সনাতনী ধর্মের মানুষ। তারা গর্ব করে বলতে পারে না, আঁতে লাগে। এরা না ঘরকার না ঘাটকার, অর্থাৎ উভলিঙ্গ টাইপের একটা জবর জঙ্গল। সময় আছে, খুব দেরি নেই, এখন থেকে শুধরানোর চেষ্টা করুন। রাজ্য সরকার কথা তো বললামই, এদের তো দুমুখো সাপ। আমি আগের দিন বলেছিলাম যে হয়তো উনি ভালো কথা বলছেন না, এরা বলতে পারেন না, এরা বলতে পারেন না। তৈরি হন, জোট বাঁধুন, জোট জোট। তুমি ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় এত কিছু বুঝি না, তুমি সনাতনী, তুমি আমার ভাই। আমি এই গুরুর শিষ্য, আমি ওই গুরুর শিষ্য, নিকুচি করছি। আপনার কোথায় আপনার গুরুরা কেউ ঠেকায়? গুরুদের একটা বিবৃতি দিতে দেখেছেন? গুরুরা কখনো এই নিয়ে কথা বলেছেন? বলেননি। তারা আছেন তাদের ধান্দায়। আপনি আপনার যে গুরুরই শিষ্য হন না কেন, আপনি জাতে হিন্দু। এটা মনে রাখুন, মাথায় রাখুন। ভালো থাকবেন। আবার হবে অন্য কথায় আর একদিন।